মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, মালয়েশিয়া 15টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো। গত মাসে আমি ও লুৎফি সিদ্দিকী একটি প্রতিনিধি দল সহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করি। ওনাকে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন। অবশেষে সুসংবাদটি নিশ্চিত করা হলো। তিনি আরও লিখেছেন, গত 10 জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্রে স্বাক্ষরের মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিদ্যমান সিঙ্গেল এন্ট্রি ভিসাকে বর্ধিত করে মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধার উন্নত করে পত্র জারি করা হয়েছে। যেসব বাংলাদেশি কর্মীদের এটি জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস করা হয়েছে, তারা নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় এমআইভি নিজ থেকে ইস্যু করা হবে। এছাড়া মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যে যে সকল বাংলাদেশি কর্মীদের এসিভি ছিল এবং পিএলকেএস বৈধ আছে, তারা নতুন করে এমইভি ছাড়াই মালয়েশিয়ায় আসা যাওয়া করতে পারবেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।